আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ঘটনা বলি, কষ্ট হইতেছে? ঘটনাটা না বললে বুঝতেন না। সতরা শরীফ চিনেন কে কে? আপনারা সতরা শরীফে যাবেন ফেব্রুয়ারি 16 তারিখ নাইলে 17 তারিখে, বুঝছেন নি? ফাল্গুনের 4 তারিখ। কত তারিখ? এখানে যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন ওই এলাকার কুতুবুল এরশাদ। বল না সুবহানাল্লাহ। তো সামবাড়ির একজন ব্যক্তি আছে, সামবাড়ি আমার নিমবাড়ি গ্রামের পশ্চিম পাশের গ্রাম সামবাড়ি। ওনার নাম ছিল আল্লামা কনু মলি শাহ হুজুর, যিনি সতরা শরীফ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তো তিনি মুরিদ হওয়ার আগে তিনি চিন্তা করছেন যে কার কাছে মুরিদ হইব। তো একজনে কইছে, সতরা ফিসা হুজুর আছে, খালেক শাহ হুজুরে, উনার কাছে মুরিদ হইলে তো আপনি পারে। উনি হচ্ছেন ইংলিশ টিচার, ইংলিশ লেকচারার, ইংরেজি শিক্ষক। উনার কাছে আমি মুরিদ হইতাম কি লিগা? আমি যামগা সোনাকান্দা। কোন জায়গায়? সোনাকান্দা দরবার শরীফে মাওলানা আলী আসগর রহমাতুল্লাহ আলাইহি আসেনি? না না, মাওলানা আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, সোনাকান্দার ওই প্রথম পীর সাহেব যিনি। তো তিনির কাছে কোন মৌলভী সাহেব হুজুর ওইখানে গেছে। যাওয়ার পরে বলতেছে, আপনি আমার কাছে আসছেন কেন? আপনার ঘরের কাছে পীর আছে। কথা বুঝেননি আমার? কই সোনাকান্দা মুরাদনগর আর কই সতরা শরীফ দরকার। তন্ত ঠিক না? তন্ত এটা তো আখাউড়া পড়ছে। এটা কোথায় পড়ছে? আখাউড়া পড়ছে। কই সতরা শরীফ আর কই সোনাকান্দা দরবার শরীফ? ওইখানের পীর সাহেব বলতেছে, তুমি আমার কাছে কেন আসলা? তোমার ঘরের কাছে দিয়ে আল্লাহর ওলি আছে। হুজুর কে? কেন? প্রফেসর আব্দুল খালেক। সুবহানাল্লাহ বলেন না কেন? ওনার কাছে যাও, আমার কাছে তোমার জায়গা নাই। যদি কথা মিথ্যা কই, আল্লাহ যেন আমারে গজব দে। ওনার কিতাব আছে সিরাজুস সালিকিন, সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন কিতাব 3 খণ্ড, সিরাজুস সালিকিন কিতাব 2 খণ্ড। মাওলানা করমুল শাহ হুজুর সেখান থেকে ফিরে আসছেন বিকাল বেলায় আসর নামাজের পর। কোন নামাজের পর? আসর নামাজের পর আয়েশা দেখতেছে বর্তমান যে সতরা শরীফের মাজার শরীফ আছে, মসজিদ আছে, এই মাজার শরীফের পশ্চিম দিক দিয়ে একটা পুকুর আছে, ছোট পুকুর। এই ছোট পুকুরটার দক্ষিণ পারে একটা জলচকিতে হুজুরে বৈশা রয়েছেন, শুধু একটা গামছাটা গলায় রাখছেন, শুধু একটা সেন্টু গেঞ্জি, এইভাবে হাতাওয়ালা গেঞ্জি পরে গায়ে দিয়ে তিনি এখানে বসে আছেন। বসে থাকার পরে পুকুরটার দিকে তাকায়া রয়েছেন। তাকানোর পরে যখন ওই করমুল শাহ হুজুর গেল, সামনে যখন দাঁড়াইলো সালাম দিয়ে বলছে, হুজুর আমি আসছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য। এবার প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে তুমি তো বিরাট বড় মাফের আলেম, আমি একজন ইংলিশ জেনারেল টিচারের কাছে কেন আসছো? আমার তো যোগ্যতা নাই, কারণ আমার তো এমন কোনো আমল নাই, কালাম নাই, এলেমও নাই, কিচ্ছু নাই। আমি একজন জেনারেল শিক্ষিত, আমার কাছে কেন তুমি বায়াত হইতে আসছো? তুমি তো গেছিলা সোনাকান্দা আব্দুর রহমান সাহেবের কাছে, ওইখানে বায়াত হইলা না কেন? ওইখানে কি তোমাকে রাখে নাই? বলতেছে, হুজুর এটা তো শুধু আমি ছাড়া কেউ জানার কথা না, আমি তো কারো কাছে বলি নাই, এটা তো একমাত্র আমি জানি। আমি বলেছি উনি একজন প্রফেসর এবং সাধারণ জেনারেল মানুষ, তিনার মধ্যে তো কোরআন হাদিস নাই, আমি কিভাবে উনার কাছে বায়াত হব? আগে বলেন আপনি কেমনে জানলেন এই কথাটা? আপনি কেমনে বুঝলেন? বাবারে তুমি তো বড় মাপের আলেম, যদি তুমি এত বড় আলেমই হয়ে থাকো, এই দেখো পুকুরে
এই দেখো পুকুরে শালুক পাক আছে, কত সুন্দর শালুক পাক, অর্থাৎ লাল রঙের শালুক পাকা। ওই শালুক পাতার উপরে দেখো একটা সবুজ পাখি বসে আছে। এই সবুজ পাখিটা তুমি যদি ধইরাই না দিতে পারো, তাইলে আমি তোমাকে আমার কাছে মুরিদ করব। কেন কেন আমরা পীর মাশায়েখকে ছোট ভাবি? এই জন্য এক ঘটনা ছোট বাবা উচিত না। কার ভিতরে কি দিয়ে রাখছে আল্লাহ কেউ বলতে পারবে না। এবার তিনি কি করলেন? সুন্দর করে পানিতে নামলেন, আহারে ধরতে পারে না, পাখিটা উড়ে দিয়ে চলে গেল। হুজুর আমি তো ধরতে পারলাম না। কি ব্যাপারে এত বড় আলেম হইছো তুমি, তুমি পাখি ধরতে পারলা না? এবার তুমি দেখো আমি পাখির পিছনে দৌড়াবো না, ডাক দিলে আমার হাতে চলে আসবে। আমি তো জেনারেল। যেই মাত্র পাখিটাকে ডাক দিলেন, পাখি রে আয় আয় আমার হাতে আয়। সবুজ রঙের পাখিটা এসে হুজুরের হাতের উপরে বসে গেল। এই পাখির হাকিকত লিখতে গিয়া সাইয়্যিদুল মুরসালিন কিতাবের মধ্যে হুজুরে উল্লেখ করছে, এই পাখি আর কেউ ছিল না, আমার ফরাজি কান্দির দরবার শরীফের আমার বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন সাহেব ছিলেন হুজুর কেবলার প্রথম খলিফা। বলেন না আল্লাহু আকবার। যিনি মুরাজিয়ামদ্দিন শেখ মনজুর আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকিতে আমার নবীজির কদম মুবারকে শুয়ে আছেন, কদম মুবারক বরাবর শুয়ে আছে। তিনি আব্বা জানের নাম হচ্ছে হযরতে বুরহানুদ্দিন, যিনি ছিলেন হযরতে চতুরা শরীফের খালেক শাহ হুজুরের প্রধান খলিফা। তিনি রে পাখি বানায়া কি খেলাটা খেলাইছেন আল্লাহর ওলি। আজকে আমরা ছোট ছোট পীর মাশায়েখের মধ্যে যাদের এলেম আছে, কালাম আছে, তাদেরকে দেখলে ইয়াকিন করি না, বিশ্বাস করি না। তাদের বাহ্যিক দৃষ্টিতে অন্যায়টা দেখতে পাই, অপরাধটা দেখতে পাই, কিন্তু এমন কিছু বাহ্যিক নয়, এমন কিছু গোপন বন্দেগী আছে তারা করে, রাত্রি নিশীথে করে। ওই বন্দেগীর দ্বারা আল্লাহর খুব কাছাকাছি হইয়া থাকে, নিকটবর্তী হইয়া থাকে, আল্লাহর বন্ধু হইয়া থাকে। সে নিজেও বলতে পারে না, অন্যরাও বলতে পারে না। যে কোনো একটা তদবির করলে আল্লাহ পাক কাজ করাইয়া দেয়, তদবিরটার ফল ভালো করে দেয়। এই জন্য পীর মাশায়েখের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা আছে না নাই? এই জন্য অনুরোধ রাখলাম, কেউ যদি আপনাদের মধ্যে বায়াত হইয়া না থাকেন রে বাবা, তাইলে যদি কেউ বায়াত না হইয়া থাকেন, এখনো সময় আছে। যদিও ছোট দেখতে, বাইকটা দেখতে দেখা যায়, আমলের দিক থেকে তো আপনার চেয়ে ঊর্ধ্বে হতে পারে, ঠিক কিনা? ইমানের দিক থেকে তো আপনার চেয়ে ঊর্ধ্বে হতে পারে। আর দেরি করে লাভ নাই, নিজেকে সমর্পণ করে দেন, যেইভাবে নির্দেশ দেন এইভাবে চলেন, এইভাবে বন্দেগী করেন। দেখবেন হঠাৎ করে ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিন আপনার পীর মুর্শিদের সঙ্গে হাজির। কথা ঠিক কিনা?